নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই দেখুন, তেলাপিয়া মাছ আমার আছে, বড় বড়, খুব সুন্দর সুন্দর বড় বড় পিস। এটা দিয়ে বানিয়ে নেব। প্রচণ্ড গরম পড়েছে তো, দেখুন ঠান্ডা ঠান্ডা খাবার খুবই ভালো লাগবে এই লাউ দিয়ে মাছের ঝোল। সঙ্গে একটা পেঁয়াজ কুচি করেছি, 4-5টা রসুনের কোয়া নিয়েছি, একটুখানি আদা আর 4টে শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি এই মাছের ঝোলটা বানিয়ে নেব। সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে উনানটা জ্বালিয়ে নিয়েছি, তারপরে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এর গায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। এটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব। মাছটা খুব সুন্দর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এইবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। মাছ ভাজা হতে হতে আমি বাটনাটা করে নেব। দেখুন, দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে, একটু আদা, 3 থেকে 4টা শুকনো লঙ্কা আর 5-6টা রসুনের কোয়া। বাস, এটাই আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। আমি মাছগুলো উল্টে নেব। দেখুন, আর পিসটা মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি মাছটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি মাছগুলো উঠিয়ে নেব। ওই তেলে আমি লাউগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এই লাউটাকে একটু ভেজে নেব, তাহলে কি হবে, লাউয়ের কাঁচা গন্ধ যে থাকে সেই গন্ধটা থাকবে না। খেতেও কিন্তু খুব ভালো লাগবে, খুব টেস্টি খাবার এটা। আর এই বিশেষ করে তো এই গরমের মধ্যে লাউ খাওয়া তো ভীষণ ভালো। আজকে লাউ দিয়েই আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। লাউটাকে আমি খুব সুন্দর উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে কেটেছি। লাউটা খেতে যা লাগবে না, ভীষণ সুন্দর লাগবে। লাউটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি লাউগুলো তুলে দেবো। যে পাত্রের মধ্যে আমি মাছটা তুলেছি সেইটার মধ্যে লাউগুলো উঠিয়ে নিচ্ছি। লাউটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট তেজপাতা, 5 ফোড়ন দিচ্ছি সম্বারা। আজকে আমি এই 5 ফোড়ন দিয়েই মাছের ঝোলটা করে নেব, লাউ দিয়ে মাছের ঝোল। এইবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেবো লবণ হলুদ।
দেখুন লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো। এবার খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে আবারও আমি ভেজে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলা দিয়েও খুব সুন্দর করে আমি আলুর সঙ্গে আবারও কষিয়ে নেব খুব ভালো করে। এখন মশলা দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এইবার আমি একটা টমেটো কেটে দেবো। একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে নাড়চাড় করে নেব। এইবার দিয়ে দেবো আমি ভেজে রেখেছি যে লাউটা, সেই লাউটা দিয়ে দেবো। জলটাও দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে একটু লাউটাও কষিয়ে নেব। এইভাবে লাউ দিয়ে আপনারাও মাছের ঝোল খাবেন। লাউয়ের যে একটা কাঁচা গন্ধ সেটাও পাবেন না। এইভাবে ভেজে নেবেন। আর দেখুন, আর লাউ খাওয়া তো এই গরমের পক্ষে খুবই ভালো পুষ্টিকর জিনিস। এইভাবে লাউ দিয়ে মাছের ঝোল বানিয়ে খাবেন, খুব স্বাদ, খুবই টেস্টি খাবার, খুবই ভালো লাগবে। একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, আপনাদের সবাইকে ভালো লাগবে। লাউ দিয়ে খুব সুন্দর করে দেখুন আলুর সঙ্গে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এইবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য দেখুন আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন আমার ফুটে যাবে তখন মাছগুলো ছেড়ে দেবো। আর বন্ধুরা, এই লাউ দিয়ে মাছের ঝোল কীরকম লাগছে আপনাদের, কীরকম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সঙ্গীতা রীতা কিচেনে। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে দেখুন। এইবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। দেখুন লাউ দিয়ে মাছের ঝোল কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন, আপনারাও এইভাবে ঠিক বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে, খুবই ভালো। না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ। এই দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন টমেটোটাও গলে গেছে, কিন্তু গোটা গোটা রেখেছি, এটা গলায় দিইনি। এটা ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, সেই জন্য আমি গোটা গোটাই রেখেছি। লাউটাও আমার এত সুন্দর সিদ্ধ হয়েছে লাউটা। এই দেখুন সব আলুই বেরোচ্ছে। এই দেখুন লাউটা একদম গলে গেছে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে লাউটা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এইবার আমি নামানোর আগে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, উপর থেকে ছিটিয়ে দেবো।
এইবার আমি একটু নেড়ে নেব। যেহেতু গরম মশলাটা দিয়েছি, দেখুন একটু নাড়চাড় করে নিলাম। এইবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। এই লাউ দিয়ে মাছের ঝোল নামিয়ে নেব এখন। এই যে বন্ধুরা, মাছের ঝোলটা আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন এই যে বন্ধুরা, আমার লাউ দিয়ে খুব সুন্দর মাছের ঝোল হয়ে গেছে, তেলাপিয়া মাছ। দেখুন, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে, লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে। আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।